গম্বুজাকৃতির চুল্লিতে জ্বলছে কাঠ, তৈরি করা হচ্ছে কয়লা। বাতাসের মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। যশোরের অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের নদী তীর ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির কারখানা। মাটি, ইট ও কাঠের গুঁড়ো মিশিয়ে তৈরি করা এসব চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে। প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালী ও পেরুলি গ্রামেও রয়েছে এ ধরনের চুল্লি, অথচ এসব কয়লা কারখানার নেই কোনো সরকারি অনুমোদন। এলাকাবাসীর অভিযোগ, চুল্লি নির্মাণের পরপরই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ ফুসফুসজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শীঘ্রই এসব অবৈধ কারখানা বন্ধের দাবি তাদের। আমাদের তো সব রকম ক্ষতি আছে, শ্বাস নিঃশ্বাসের কষ্ট আছে। এর পাশে একটি স্কুল আছে, বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, গাছপালারও ক্ষতি, মানুষেরও ক্ষতি হচ্ছে। আমরা এগুলো বন্ধ চাই, প্রতিকার চাই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কারখানার মালিক। তবে মুঠোফোনে মালিক পক্ষের একজন দাবি করেন, কারখানার কারণে কর্মসংস্থান হয়েছে অনেক গরিব পরিবারের। কর্মসংস্থানের ব্যবস্থা হয় এদের দ্বারা। 200 চুলো আছে, অনেক ফ্যামিলি আছে। শীঘ্রই অবৈধ কয়লা কারখানার ব্যবসা বন্ধে অভিযান চালানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। কাঠের চুল্লির ওখানে গিয়ে কাউকে পাওয়া যায় না, সম্ভবত মাঝপথেই ওনারা জেনে যান কোনো একভাবে। তো এবার আমরা চেষ্টা করবো যাতে ওনারা জানতে না পারেন এবং সেখানে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। চুল্লি ব্যবসায়ীদের তথ্য মতে অভয়নগর উপজেলার কয়লা কারখানাগুলোতে বার্ষিক বাণিজ্য হয় প্রায় 150 কোটি টাকা। সময় সংবাদ, যশোর।